আরে ধুর, কুমিল্লা ভিক্টোরিয়ান্স তো রাউন্ড রবিন লিগে আমাদের রংপুর রাইডার্সের সামনে দাঁড়াতেই পারেনি। এতটুকু প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারেনি কুমিল্লা। প্রথমবার 63 আর পরের বার মাত্র 72 রানে অল আউট হয়েছে দলটি। ওই সামান্য কটা রান টপকে আমরা দুবারই হেসে খেলে জিতেছি 9 উইকেটে। কোয়ালিফায়ারের আগে এই ভেবে রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি নির্ভার থাকতেই পারেন, তার মনোবল হতে পারে আকাশ ছোঁয়া। কিন্তু বাস্তবতা হলো মাশরাফি অমন কিছু ভাবছেন না। কোয়ালিফায়ার একে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবার আগে কোন রকম পরিতৃপ্তির ঢেকুর তুলতে নারাজ রংপুর ক্যাপ্টেন, তার ভালোই জানা আগের দুই জয়ে হয়তো অবস্থান সমৃদ্ধ হয়েছে। পয়েন্ট টেবিলে সবার ওপরে থেকে 1 নম্বরে হয়ে কোয়ালিফায়ারে নামা যাচ্ছে, তাতে হয়তো মনোবল আরো আত্মবিশ্বাস একটু বাড়তে পারে। কিন্তু নকআউট পর্বে সেই ম্যাচের পারফরমেন্স ও ফল কোনোটাই এতটুকু গুরুত্ব নেই। এখানে আগের ম্যাচের ফল অর্থহীন, নতুন ম্যাচে আগের হিসেব নিকেশও থাকবে না। তবে কুমিল্লাকে পরপর দুইবার হারানো এবং 1 নম্বর হয়ে নকআউট পর্বে আসতে পারাকে ইতিবাচক চোখে দেখতে চান রংপুর অধিনায়ক। তার কাছে এটাও এক ধরনের স্বস্তি। তাহলে 4 ফেব্রুয়ারি কুমিল্লার কাছে কোয়ালিফাই একে হারলে সব শেষ হয়ে যাবে না তাদের, আরো একটি সুযোগ থাকবে। তাতে করে মানসিক চাপটা কম থাকবে ওই ম্যাচে। কোয়ালিফায়ার একে পারেনি তো কি হয়েছে, সবকিছু তো আর শেষ হয়ে যায়নি, এই চিন্তার অবকাশ রয়েছে মাশরাফির কথায়। সেক্ষেত্রে আগামীকাল ঢাকা ডায়নামাইটস এবং চিটাগং ভাইকিংসের বিজয়ের সঙ্গে 6 ফেব্রুয়ারি বুধবার আবারও খেলার সুযোগ থাকবে তাদের। এটাই মাশরাফিকে খানিক চাপমুক্ত রেখেছে। সম্মানিত ভিউয়ার্স, খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।